ও সারা জানে না। ওকে বাঁচাতে গিয়ে আমি মরবো নাকি? হ্যাঁ, ইডিয়েট। রাজু, ধরো 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 ধরো। ও মাই গড। বসিয়ে দাও, বসিয়ে দাও। শিলা, শিলা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি ওকে বাঁচিয়ে চিত্র জগতের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিলেন। আপনার এখানে শুটিং করতে এসেছেন? হ্যাঁ ইয়ং ম্যান, এই হলো আমার ছবির নায়িকা। আর ওই যে বসে আছে সিগারেট টানছে, ও হলো নায়ক। হ্যাঁ, আর আমি পরিচালক। আপনি পরিচালক? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষের জীবন বাঁচানো তো মানুষেরই কর্তব্য। যদি কোনোদিন শহরে যান আর আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে দেখা করবেন। ধন্যবাদ। আসি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, রাজু, আল্লাহর জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাই তো মনে হচ্ছে। প্যাক আপ, প্যাক আপ। ঠিক আছে ছিল, ঠিক আছে। আর শুটিং প্যাক আপ। নাও। শোনো, রাজু এলে বলবে সে যেন কাজে লেগে যায়। লেখাপড়া শেষ করে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওকে বলবে কাল থেকে যেন গঞ্জের দোকানে গিয়ে বসে। হ্যাঁ, তুমি বললেই হলো আর কি। কি যে বলো বড় ভাই, গঞ্জে যাবে রাজু? আরে গঞ্জে যদি যাবে তুই সারা বেলা ঘুরে বেড়াবে। কি বলেছো? বুঝলে বড় ভাই, কয়লা ধুলে ময়লা যায় না। ওই রাজু হলো আমাদের এই বাড়ির ময়লা। ওই ময়লা পরিষ্কার হবার নয়। কি বলো, তাই না? হ্যাঁ। ও, তাহলে তোরা বলতে চাস ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো? প্রয়োজন হলে তাই করব। যেভাবে বাড়ির আগাছা কেটে ফেলে দেওয়া হয় ঠিক সেভাবে। ঠিকই বলেছ। হ্যাঁ, তাই করা উচিত। হ্যাঁ, যে কাজ না করে বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করে তাকে রেখে কি লাভ? তিন ভাই কামাই করে, অন্যজন বসে বসে খায়। হ্যাঁ, খায়। আর আমি যতদিন আছি সে এভাবেই খাবে। এতে যদি তোমাদের সবার অসুবিধা হয় তাহলে আমি আমার ছোট ভাইকে নিয়ে আলাদা হয়ে যাব। এ কথা তুমি বলতে পারলে? বড় ভাই, আমরা রাজুর বড়, শাসন করার জন্য আমরা তো কথা বলবোই। এই জন্য তুমি এ কথা বলতে পারলে? হ্যাঁ, পারলাম। সবাই মাতব্বর হয়ে গেছে। শাহেদ, কি রে বাবা, তোরা কি বলছিস? ব্যাপারটা হলো কি রাজু। না মা, কিছু। আমরা গঞ্জে গেলাম মা। রাজিয়া, মাকে সময় মতো খাইয়ে দিও। আচ্ছা। যাও মা, তুমি ঘরে যাও। আয় তোরা। এসো। আয়। দেখেছিস রাজুর জন্য আমাদের মুখের উপর কেমন কথা বলে গেল? এটা কি আর নতুন? রাজুর জন্য আমরা তো প্রতিদিনই কথা শুনি। হ্যাঁ, কথা শুনি। আর বলে রাখি, ফাঁক পেলেই রাজুকে যাতা করে ফেলবো। ফেলবো ফেলবো, সময় এলেই ফেলবো। শুধু যাতা কলেই না, একেবারে ইঁদুর মারা কলের মতো হাতে ফেলবো। বাড়ি থেকে বের হয়ে আমাকে রেহাই দে। বাপ তো দেনে রেখেই মরে গেছে। এবার সেই দেনের দায়ে বাড়িটা আমাকে দিয়ে যেদিকে চোখ যায় চলে যা। বেরিয়ে আয়। আমার কথা শুনতে পাচ্ছিস না? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। দেখি তো ভাই, দেখি দেখি দেখি। কি হয়েছে ভাই? ব্যাপার কি? আরে আমাদের গফুর মাস্টার দুদিন আগে মারা গেছে। আমাদের গফুর মাস্টার? হ্যাঁ, এই গ্রামে তোমার মতো সবাইকে অ শিখিয়েছে। আর সেই মাস্টার মরেছে সামান্য দেনা রেখে। আর এই সামান্য দেনার দায়ে ওই সুদখোর মন্ডল বাড়িটা দখল নিতে চাচ্ছে।
মাস্টারের মেয়েকে বেরিয়ে আসতে বলছে, কিন্তু মেয়েটি বেরিয়ে আসতে পারছে না, কারণ তার পরনে একটা ছেঁড়া শাড়ি, যা পরে সে বেরিয়ে আসতে পারছে না। সুদ করে বাচ্চা, এখানে তো চেঁচাচ্ছি কিসের? জবাব দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ এই গ্রামের সবার মতো আমি একজন। দরজাটা খুলুন। আরে লাঠিয়ালরা সব চলে গেছে, আপনার কোনো ভয় নেই, খুলুন। খুলুন না, আরে দরজাটা খুলুন, খুলুন। স্যার পিছিয়ে থাকতে ছোটবেলায় তোমার সাথে আমি স্যারের কাছে পড়তে আসতাম। আর স্যার নেই, কিন্তু তার ছাত্র রাজু তো আছে। আসি। মন্ডল, মন্ডল, গফুর স্যারের কাছে তোমার কত টাকা পাও বলো? মাত্র 10,000 টাকা। 1 ঘন্টার মধ্যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। যাও, বাড়ি থেকে অপেক্ষা করো, আমি আসছি। যাও। ভাবে, ভাবে, আমাকে তোমার জমানো টাকা থেকে 10,000 টাকা দাও তো। না, আমার কাছে কোনো টাকা নেই। টাকাটা আমার ভীষণ প্রয়োজন। টাকা কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যায়? যাবা রাজু, রাজু, কি করছিস? ভালো হবে না বলে দিচ্ছি রাজু, ভালো হবে না। এখানে 5,000 টাকা আছে, আমি অনেক কষ্ট জমেছি রাজু। তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো। রাজু, রাজু, আরে দি, আমার টাকা। ভাবে, আমাকে 5,000 টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নেই। দাও। রাজু, এখানে 3,000 টাকা আছে, আমি অনেক কষ্ট জমিয়েছি, টাকা দে রাজু। তোমার টাকা আমি শোধ করে দেবো, ব্যাস। রাজু, আরে আরে, আমার টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাউকে দান করতে। আমার কষ্টে জমানো টাকা তুমি দান করতে যাচ্ছ? তোমার টাকা আমি সময় মতো ফেরত দিয়ে দেবো। ছাড়ো। যা রাজু, এই রাজু, এই নিন আপনার 10,000 টাকা। ভুলে আর কোনোদিন গফুর স্যারের বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না, বুঝেছেন? আচ্ছা। বাড়িটা দখল নিতে পারলাম না। মরিয়ম, তোমার জন্য শাড়িটা, আর মানে নাও, নাও। আমি গাছের নিচে অপেক্ষা করছি। এই নাও, আমাদের কাছে বড়ই, কিন্তু কাল তোমাদের কাছে পেয়ারা আমাকে দিতে হবে। আচ্ছা, দাও। এই নাও তোমার চাদর। তুমি আমার জন্য যা করলে, সেই উপকারের ঋণ আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না। সে কি বলছো? সে তোমার দায়িত্ব। ও হ্যাঁ, স্যার তো মারা গেছেন, কিন্তু তুমি এখানে একা এ বাড়িতে। বাস্তবকে মেনে নিয়েই মানুষকে বাঁচতে হয়। আমার জন্য ভেবো না, আমি আমার বাবার আদর্শ নিয়ে বেঁচে থাকবো। তোমার বাবা আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, তার একটা উপদেশ অন্তত আমাকে পালন করতেই হবে। আসি।
বল, ওদের টাকা নিয়েছিস কেন? বল, কেন নিয়েছিস? আমাকে আঘাত না করে যদি জিজ্ঞেস করতেন তাহলে বলতাম। এখন আর বলে কি হবে? শাস্তি তো আমি পেয়ে গেছি। শুনেছ শুনেছ বড় ভাই, বেয়াদবটার কথা শুনেছ? আজ আজ ওকে আমি মেরেই ফেলবো। সাধু, আর একবার হবে না। ছাড়, ছাড়, ছেড়ে দে বলছি, ছাড়। তোরা জানিস আমি কখনো তোদের মাঝে কোনো কথা বলতে আসি না, কিন্তু আজ কথা না বলে পারছি না। আজ রাজুর প্রতি তোদের আচরণে আমি ভীষণ দুঃখ পেয়েছি, ভীষণ দুঃখ পেয়েছি। মা, আমি তোমাকে দুঃখ দিয়েছি? হ্যাঁ, দুঃখ দিয়েছি। কিন্তু আমার ভুলটা কোথায় হয়েছে? আমাকে বলে দাও মা, বলে দাও। তোর ছোট ভাই বাড়িতে আসতে না আসতে তুই ওকে মারতে শুরু করেছিস। তোর উচিত ছিল ওকে সবকিছু জিজ্ঞেস করা। তুই তো জানিস তোর ভাই তোর কাছে কোনোদিন মিথ্যে কথা বলে না। সত্য কথাটা আগে জেনে নিয়েই তুই ওকে মারতি। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। রাজু, বল, কেন ওদের টাকা নিয়েছিস? বল, বল ভাই। রাজু, তোর ভাইয়ের কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, কেন ওদের টাকা দিয়েছিস? বল রাজু, বল। বড় ভাই, আমি যে মাস্টার সাহেবের কাছে লেখাপড়া করতাম, পরশু সে মাস্টার সাহেব মারা গেছেন। হ্যাঁ, কোন মাস্টার? আমাদের পাশের গ্রামের গফুর মাস্টারের কথা বলছিস? হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই, যে মাস্টার সাহেবের কাছে তুমি, আমি, মেজু ভাই, সেজু ভাই লেখাপড়া শিখেছি, আমাদেরকে মানুষ করেছে, সেই গফুর মাস্টার মারা গেছেন। কিন্তু কিন্তু তোমরা তার কোনো খবরই নিলে না। সেই মাস্টার একমাত্র মেয়ে মরিয়মকে মন্ডল জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল নিচ্ছিল। কারণ মাস্টার সাহেব মন্ডলের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। কিন্তু কিন্তু মেয়েটি বাড়ি থেকে বের হতে পারছিল না। কেন জানো? ওই মেয়েটির পরনে একটি ছেঁড়া শাড়ি ছিল, যা পরে মেয়েটি ঘর থেকে বের হতে পারছিল না। আর আমি সেখানে না গেলে মেয়েটিকে অর্ধেক উলঙ্গ অবস্থায় রাস্তায় নেমে আসতে হতো। তাই তোমাদের দেয়া ভাবিদের জমানো টাকা নিয়ে মেয়েটির সম্মান আমি রক্ষা করেছি। আর এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তোমরা আমাকে আরো মারো বড় ভাই, আমাকে আরো মারো বড় ভাই, আমাকে আরো মারো, আমাকে আরো মারো। রাজু, কাঁদিস না ভাই, কাঁদিস না। তোর চোখের পানি আমি সইতে পারছি না। তুই তো জানিস আমার কোনো সন্তান নেই, তুই আমার সন্তানের মতো। কাঁদিস না, কাঁদিস না ভাই। বাবা রাজু, মা। মরিয়মকে এই খাবারগুলো দিয়ে আয়। আচ্ছা মা। শোন বাবা, কাল তোর সাথে আমাকে নিয়ে যাবি। কোথায় মা? মরিয়মদের বাড়িতে। ওকে আমি একটু দেখবো। ওকে দেখলে তোমার খুব পছন্দ হবে, খুব পছন্দ হবে। আমার মা তোমার জন্য পাঠিয়েছে। আহ, নাও তো। রাজু, আমি তো তোমার জন্য কোনোদিন কিছু করিনি, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তুমি আমার ছোটবেলার খেলার সাথে। সেই ছোটবেলা থেকে তোমার সাথে খেলা করতে আমার ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো, আর আজও ভালো লাগে। কাল 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 আমার মা তোমাকে দেখতে আসবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, কোথায় যে আপনাকে বসতে দিই? কেন, এখানেই তো বসার জায়গা আছে, বসো। আপনি আমার বাড়িতে এসেছেন, আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আপনাকে। কাঁদিস না মা, কাঁদিস না। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি, রাজু আছে। বড় লক্ষ্মী। মা, আমি বলেছিলাম না মরিয়মকে দেখলে তোমার দারুণ পছন্দ হবে? হ্যাঁ,
মরিয়মকে আমার খুব পছন্দ হয়েছে। মা, তাহলে বড় ভাইকে মরিয়ম আর আমার ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তোকে আর বলতে হবে না, যা বলার আমি বলবো। আমি যাই মা, যা যাই যা যাই। যা। পাগল। কি বললেন মা? রাজু মেয়েটাকে পছন্দ করেছে? হ্যাঁ, শুধু সেই নয়, মেয়েটিকে আমারও ভীষণ পছন্দ হয়েছে। আজ ওরা গঞ্জ থেকে এলেই কথাটা পাকা করে ফেলবো। যাই বলুন, সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। হ্যাঁ, আমি বড়লোক বাপের মেয়ে। 10 গ্রামের মধ্যে আমার বাবার সবচেয়ে বেশি টাকা আর সম্মান আছে। সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে আমাদের সাথে এ বাড়িতে চলাফেরা করবে? না না, আমি সইতে পারবো না। ওই মেয়ে বাড়ির বউ হয়ে এলে আমি আমার গ্রামে মুখই দেখাতে পারবো না। আমি হলাম গিয়ে আমাদের গ্রামে মাতব্বরের মেয়ে। কোথায় মাতব্বরের মেয়ে আর কোথায় সামান্য স্কুল মাস্টারের মেয়ে? ভাবি, ভাবি, তুমি মাতবরে মেয়ে। আজ তোমার বাবা সম্মান আছে, কিন্তু তোমার বাবা যে কি ছিল তা আমার ভালো করে জানা আছে। কি কে ছিল আমার বাবা? তোমার বাবা ছিল ডাকাত। দিনে দুপুরে মানুষের ধন সম্পদ লুট করে অর্থ জমিয়েছে। সে অর্থ খরচ করে আজ সে মাতবর হয়েছে। তোমার আর মরিয়মের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, তুমি হচ্ছে ডাকাতের মেয়ে আর মরিয়ম হচ্ছে মাস্টারের মেয়ে। আর একজন মাস্টারের মেয়ে বাড়িতে আসলে তুই গ্রামে মুখ দেখাতে পারবে না, এই তো? হায় রে ছোট ভাবে, মানুষকে ঘৃণা করার আগে একবার তোমার কথা ভাবো। তুমি বলেছো তুমি বড়লোক বাপের মেয়ে। হ্যাঁ, তোমার বাবা বড়লোক, কিন্তু তোমার বাবা একজন সুদখোর। গরিবের রক্ত চুষে তোমার বাবা বড়লোক হয়েছে। তোমার পরিচয় তুমি একজন সুদখোরের মেয়ে। আর মরিয়ম, মরিয়ম একজন মাস্টারের মেয়ে। এখন তুমি বলো কার পরিচয় বড়, সুদখোরের মেয়ের নাকি মাস্টারের মেয়ের? হ্যাঁ, হায় রে মেজো ভাবে, সত্যি কথা বললে গা জ্বলে। এই যে বড় ভাবে, তোমার বাবার পরিচয় দেওয়ার তার দরকার নেই। তাও আমি বলছি, তোমার বাবা ছিল একজন খুনি, আর খুনের অপরাধে তার ফাঁসি হয়েছিল। এই কথা 10 গ্রামে সবাই জানে। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, কাউকে কিছু বলার আগে তোমাদের নিজেদের কথা একবার ভেবে নিও। মা, তুমি বড় ভাইকে বলে দিও আমি মাস্টারের মেয়েকে বিয়ে করবো। চল। তোমার যখন পছন্দ হয়েছে মা, তখন আমার কোনো আপত্তি নেই। রাজুর বিয়ে মরিয়মের সাথেই হবে। তাহলে সামনের শুক্রবারে বিয়েটা হয়ে যায়, কি বলিস? সামনের শুক্রবার? বেশ, তাই হবে মা। আচ্ছা। চল। শোন, রাজু এই মেয়ের জন্য আমাদেরকে অনেক অপমান করেছে। আমরা এর প্রতিশোধ নেব। কিভাবে? ওই মেয়ে বাড়িতে এলে ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। হ্যাঁ, ও আমাকে সুদখোরের মেয়ে বলেছে। ওই এলে ওকে আমার বাবা শত্রু বলেই ধরে নেব। হ্যাঁ, ওই মেয়ের জন্য আমাকে ডাকাতি মেয়ে বলেছে। এবার ডাকাতি হবে ওর সুখের জীবনে। ওই মেয়ের জন্য আমাকে খুনির মেয়ে বলেছে। আমি খুনির মেয়ে? বেশ, ওই মেয়ের সুখ শান্তিকে আমি খুন করব। আর কোনো কথা নয়, আগে বিয়ের সামনে বাজো।